আজকে সেরকম কোনো প্ল্যানিং নেই, যেহেতু আমার ছেলের শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে। আমার কাজও আছে তার মধ্যে, তো আমি এলাম বছরের প্রথম দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনারা যা প্ল্যানিং সেরকমভাবেই আপনারা চলবেন, এইটা বলার জন্য আমি এলাম। আর বছরের প্রথম দিন আমি আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার এই চ্যানেলটাকে গ্রোথ করতে পারি, এবং আরও আপনাদের আরও ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও করে আপনাদের কাছে দেখাতে পারি। নমস্কার, ভালো থাকবেন। ঠিক আছে, খেয়ে দিয়ে এবার বেরোবো, কাজে বেরোবো। আজকে তেল পটকা আমার জন্য আমার বউ রান্না করেছে, আর পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি করেছে মাছের মাথা দিয়ে। আমি তো খুব ভালোবাসি। করে পালং শাকও ওর সঙ্গে মিশিয়ে আছে, দুটো মিক্স করে দিয়েছে। আপনারা কারা কারা এই পালং শাকের তরকারি খেতে ভালোবাসেন একটু আমায় জানাবেন কমেন্ট করে। আমার তো ভালো লাগে, এবং আমার এটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন অতি অবশ্যই। আমার খেতে দিয়েছে আজকে চচ্চড়ি, পালং শাকের, আর মাছের ঝোল, আলু দিয়ে ঝোল করেছে। খেয়ে বেরিয়ে যাবো, আজকে অফিস আছে। আসি, আপনারা কেমন আছেন, নতুন বছর কেমন কাটাচ্ছেন একটু জানাবেন। আমি কোথাও বেরোতে পারছি না যেহেতু ছেলে শরীর খারাপের জন্য। বেরোলে কোথাও গেলে আপনারা নিশ্চয়ই দেখা। আর এই ফার্স্ট জন্মদিনকে কিছু দিতে পারিনি আমার মিসেসকে, তো আমি এই ফুলটা নিয়ে এসেছি ওর জন্য, তোকে আমি দিচ্ছি। হ্যাঁ, ধরুন। থ্যাংক ইউ। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্নান হয়ে গেছে, এবার পুজো টুজো করে আমি আবার খেয়ে দিয়ে বেরোবো অফিসে। তো আমি কীভাবে কী পুজো করছি সেটা আমি আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। আমার এখন খেতে বসেছি, এই কিছুক্ষণ আগে পুজো করে উঠলাম। গতকাল রাত্রে ফ্রায়েড রাইস আর পেপার চিকেন নিয়েছিলাম, পুরোটা খেতে পারিনি। আজকে খেয়ে এবার কাজে বেরোবো। এখন একটা পেপার চিকেন আর একটা ফ্রায়েড রাইস, পুরোটা খেতে পারিনি, অনেকটা দিয়েছিল আমাদের এখানে দেয়, আমার যে রেস্টুরেন্টে আছে বাড়ির কাছে। আমাদের বাড়ির কাছে যে কাকা ভাইপো রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্ট থেকেই আমি খাবার আনাই। আমরা ফোন করলে ফ্রি হোম ডেলিভারি দিয়ে যায়, অনেকটা পরিমাণ করেই খাবার দেয়। যে পুজো টুজো করা হয়ে গেছে, আর একটু লেট হয়ে গেছে, খেয়ে দিয়ে আমি কাজে বেরিয়ে যাবো। এই ছেলেটা প্রথম দিন স্কুল গেছে, বেলাতে যেহেতু হয়ে গেছে, আগে সকালে ছিল। আমার খুব ভালো লাগছে যে ও স্কুল প্রথম দিন গেছে বেলাতে। এতদিন সকালবেলা গেছিলো, কিন্তু একটু কষ্টও লাগছে যে সারাদিন বাড়িতে নেই। সেই 10টার সময় বেরিয়ে গেছে, সেই আস্তে আস্তে 4টে বাজবে। আমি তো আর দেখতে পাবো না, আমি কাজে বেরিয়ে যাবো, ওর মাই থাকবে। ভালো লাগছে না। আজকে এই পোস্ত দিয়ে আলু দিয়ে কেমন হয়েছে সেটা বললে না তো? খুব ভালো রান্না হয়েছে, আর মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, এই খাবার আছে। ঠিক আছে, কেমন আছে? স্কুল গিয়ে আছে, আরেকটা ভালো আছে তো? কেমন এখন শরীর ঠিকঠাক লাগছে? হ্যাঁ, তাহলে তো স্কুল যাওয়া হলো না আজকে। কি হবে? কিছু হবে না।
গিয়েই বা কি হয়, স্কুলে আজকে তো মাঠে বসে তো এই করাবে। আগে তো স্কুলে মাঠে বসে আঁকিয়েছে, আগে তো কবিতা না কী সব আছে আবৃত্তি আমাকে বলছিল, এইগুলো সব জানবে। যেতে হবে না, যে কাল সোমবার থেকে স্কুল যাবে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। এখন তুমি তাহলে কি করবে? শুধু মোবাইল দেখলে হবে? একটু পড়াশোনা করবে না? এখন শরীরটা, কাশিটা কমেছে আগের থেকে? তোমার জন্য তো পাপাও কোথাও বেরোতে পারলো না, আমরাও কোথাও বেরোতে পারলাম না। চলো এবার তাহলে যাও, একটুখানি খেলাধুলা করে নাও, কিন্তু দুপুরবেলা কিন্তু একটু পড়তে বসবে, হ্যাঁ? আর তুমি কখন বেরোবে? বেরোবো, বেলা করে বেরোবো, কাজ কাজ করে নেবো।